হাদিস শরীফের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আমার উম্মতের কিছু লোক এমন অবস্থায় আসিবে যে তাহাদের নূর সূর্যের আলোর ন্যায় হইবে। আমরা আরজ করিলাম, হে আল্লাহ তাআলার রাসূল, ওই সমস্ত লোক কাহারা হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাহারা দরিদ্র মুহাজির হইবে, যাহাদিগকে মুশকিল কাজে আগে রাখিয়া তাহাদের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করা হইত। তাহাদের কাহারও মৃত্যু এমত অবস্থায় হইত যে তাহার আশা তাহার অন্তরেই তাকিয়া যাইত। তাহাদিগকে জমিনের বিভিন্ন স্থান হইতে আনিয়া একত্র করা হইবে। অন্য হাদিসে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, হে আল্লাহ, আমাকে মিসকিন স্বভাব বানাইয়া জীবিত রাখুন, মিসকিন অবস্থায় দুনিয়া হইতে উঠান এবং মিসকিনদের দলভুক্ত করিয়া আমার হাসর করুন। সাঈদ ইবনে আবু সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজের অভাব ও প্রয়োজনের কথা প্রকাশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে আবু সাঈদ, সবর করো, কেননা আমাকে যে মেহবুব করে তাহার দিকে দরিদ্রতা এরূপ দরিদ্র, এরূপ দ্রুত গতিতে আসে যেরূপ উঁচু মাঠ ও উঁচু পাহাড় হইতে ডোলের পানি নিচের দিকে দ্রুত গতিতে আসে। অন্য হাদিসে হযরত রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে দুনিয়া হইতে এমন ভাবে বাঁচাইয়া রাখেন যেমন তোমাদের কেহ রোগীকে পানি হইতে বাঁচাইয়া রাখে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে বেশি বেশি হুনার চেয়ে আমল করার তৌফিক দেওয়া। আমিন।